ম্যাচটা খেলতে বলছে। মেন সমস্যা কি হচ্ছে, বউ চমকাচ্ছে আমাকে সেই আম দিয়ে দই। কমপ্লেনটা শুনে নিন। ওয়েল্ডিং করে দিচ্ছে, এদিকে শাটারটাও হাফ বসে গেছে। হ্যাঁ চলে এসছি ম্যাডাম, আমাদের ছেলেগুলোর জন্য ছোট ছোট দুটো ইনসেন্টিভ। কোনোদিন কোনো চলে যায় না। 87 times 8 মেয়েটিক নমস্কার করে নি, ঠিক আছে। চ্যাম্পিয়ন যে হয়েছে তার সঙ্গে ওর নাম্বারের ডিফারেন্স মাত্র এই দেখ মুখটাতে। তবে একটা গন্ডগোল হলো, গুড মর্নিং এভরিওয়ান। 10:45 বাজে সকাল, আজকে সানডে 5th of মে। সকালবেলা 8:30টার মধ্যে রাজমিস্ত্রিরা চলে এসছে, সান্তাস মিস্ত্রি চলে এসছে, আর শাটারের মিস্ত্রিও চলে এসছে। ইতিমধ্যে 9:45 লালটু সবার আগে ঢুকে গেছিলো, দিলীপ দাও ঢুকে গেছে, সুমনও ঢুকে গেছে। 9টা নাগাদ মিস্ত্রিরা চলে এসেছিলো, ওরা কাজ শুরু করে দিয়েছে অলরেডি ভাঙাভাঙি। খিদে পেয়ে গেছে, রোদি অলরেডি দিয়ে দিয়েছে চিরা দই। খেয়ে করে আমি একটু যাবো ভাবছি শুটিং ক্লাসে, ওখান থেকে যত তাড়াতাড়ি হয়ে বেরিয়ে সোজা চলে যাবো শিয়ালদা, গাড়ি নিয়ে যাবো। আরও অনেক প্রোগ্রাম আছে। বিকালবেলা নাকি মেয়েদের আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে হলে ফাংশন আছে বলেছিল, আমার থেকে ছুট করে বেরিয়ে গেছিলো। 4টে সাড়ে 4টে নাগাদ ওরা যাবে বলছে, 5টা থেকে প্রোগ্রাম শুরু। তো তার মধ্যে আমি গাড়ি নিয়ে একবার চলেও আসবো, ওদেরকে পৌঁছে দিয়ে ফের শিয়ালদা একবার দেখে নেবো কী কাজ হচ্ছে না হচ্ছে, দেখে জানি না কী করবো। পুরো পাজেল যেমন যেমন চলছে করতে থাকি। 12টা বেজে গেল, সরঞ্জাম নিয়ে নিয়েছি, পুরো রেডি। আমি সিধা যাচ্ছি শুটিং ক্লাসে। অসম্ভব গরম লাগছে আজকে, রোদের তাপ নেই বাট হিউমিডিটি চরমে। চলে এসছি ক্লাবে 12:10। এটা এই জায়গাটাকে সুন্দর করে করেছে ঠিকই, কিন্তু এর ফলে না ছায়া বলে আর কিছু নেই। এই গাছটা কেটে দিয়েছিল, গাছটা থেকে আবার নতুন করে ডালপালা হচ্ছে। এটা বড় হলেই বোধহয় বাঁচবো, এই জায়গাটা ছায়া পাওয়া যাবে। আর এখানে লাইন দিয়ে দেবদারু গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে বা লাগিয়েছিল, তাই একটু শেড আছে এখানে। চলো ভিতরে যাই। সম্পত্তি নিয়ে, স্কুটির মধ্যে তো থাকে আমাদের সম্পত্তি, আর এই কার্ডগুলো ইচ্ছা করে গাড়ির মধ্যেই রেখে দিয়েছি। ক্লাস শেষ করে আবার কথা বলছি। আজকে কিন্তু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, জানি না ভিড়ও রয়েছে, কখন চান্স পাবো জানি না। চলো 1:20 হয়ে গেছে, বেরোচ্ছি এখান থেকে। তন্ময়দা আমাকে বলছেন যে নেক্সট একটা কম্পিটিশন আছে, চুচুড়া একটা আছে, চুচুড়ারটা মানাই করলেন, হাওড়াতে একটা আছে কম্পিটিশনে নাম দিতে বলছেন। কারণ উনি চাইছেন এরপরে স্টেট একটা আছে, স্টেট কম্পিটিশন। তো তার আগে হাওড়াতে কম্পিটিশন, তো সেই জন্য স্টেটের আগে এই ম্যাচটা খেলতে বলছেন প্র্যাকটিস করার জন্য। এদিকে আমার প্র্যাকটিস একদম হয় না, করাই হয় না। তবুও আগে পারফরমেন্স দেখে বললেন যে মোটামুটি ঠিকঠাকই আছে। তাই যাই হোক, উনি আমাকে ইনসিস্ট করছেন যে স্টেট লেভেলটা খেলুন স্টেটের। তো ওটা জুন জুলাই আগস্ট মাসের দিকে কোথায় একটা সময় হবে। উনি বললেন যে ফর্ম তুলে নিয়ে জমা করে দিন, দেখা যাক। মেন সমস্যা কী হচ্ছে, আমি শুরু তো করেছিলাম রাইফেল দিয়ে, বাট রাইফেল আমার ঠিক পছন্দ হচ্ছিল না, মানে আমি কমফোর্টেবল ছিলাম না। দেন আমি শিফট করি পিস্টলে। বাট পিস্টলে একটা বড় প্রবলেম হচ্ছে, পিস্টল ক্লাব থেকে প্রোভাইড করতে পারছে না বা করে না জেনারেলি। তো প্রথমে এখানে আরেকজন ইনস্ট্রাক্টর ছিলেন, তার কাছ থেকে নিয়ে চালাচ্ছিলাম, বাট তার হ্যান্ডেল গ্রিপারটা স্মল গ্রিপ ছিল। আসুন দেখতে পেলাম না আমার ছবিটা। কোথায় দেখবেন আপনি? তোমার চ্যানেলে ছিলেনই না। চ্যানেলে কোথায় দেখেছেন চ্যানেল? তাহলে কি করে দেখবেন, হাওয়াতে দেখবেন? অনির্বাণদার সঙ্গে দেখা কথা হচ্ছিল এক্ষুনি, তোমার চ্যানেল আমি দেখতে পাইনি, খুঁজে পাইনি। সাবস্ক্রাইব করলেন নিজে। যাই হোক, তো প্রথমেই অনির্বাণদার কাছ থেকেই গ্রিপার নিয়ে চলছিল। তো সেটা ছিল স্মল গ্রিপ বা মিডিয়াম গ্রিপ হবে। আমার একদমই ওটা সেট হচ্ছিল না, তাও 2-3 সপ্তাহ ট্রাই করেছিলাম, হচ্ছিল না কিছুতেই। তো দেন তন্ময়দার একটা পিস্টল ছিল, সেটা মোটামুটি ঠিক আছে, লার্জের আছে বাট এক্সট্রা লার্জের নয়, বাট তবু ঠিক আছে, ওটা চলছে আপাতত। ওই দিয়ে আপাতত আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছি। মুশকিল হচ্ছে পিস্টল নিজের থাকলে একটা বেটার হয়, কিন্তু সেটা হচ্ছে না এই মুহূর্তে। একটু বাজেটটাও বেশি, প্রায় $1,00,000 টাকা দাম। এক্ষুনি খুব খারাপ অবস্থা, পরে দেখছি। আপাতত স্টেট লেভেলটা যদি খেলিও, স্টেট কম্পিটিশনটা যদি নাম দিও, তন্ময়দার পিস্টলটাতে মোটামুটি আমার হাত সেট হয়ে গেছে, ওটাতেই কন্টিনিউ করবো আশা করছি। আর তন্ময়দাই যেহেতু ইনসিস্ট করছেন, সেই জন্য সঙ্গে উনি নিয়ে যাবেন বা ওনার সঙ্গে যাবো আর কি, কাজে অসুবিধা হওয়ার কথা নয়। বাকি চলো ফর্মটা তুলে নিই। 1:15-20 হয়ে গেছে, ফর্ম নিয়ে নিয়েছি। অফিস থেকে তো বললো যে কি কোয়ালিফাই করতে হয় তবে গিয়ে হয়। তা তন্ময়দাকে গিয়ে বললাম যে তন্ময়দা এটা কি কোয়ালিফাই ব্যাপার আছে? বলে ও ঠিক আছে, আমি দেখে নেবো, কথা বলে নেবো। আমি বললাম যে দেখুন, আমার এসব বোধগম্যের বাইরে, যা আপনার ঠিক মনে হয় বলবেন, করে দেবো, বাকি সময় বলবে। চলো বেরোই। বাড়ি ঢুকে এসছি এই মাত্র 1:45 বাজে, না 1:45 বাজে। ই বাবা, বউ চমকাচ্ছে আমাকে। তাদের বছর হাত মুখ দিয়ে খেয়ে তারপর যাবে।
শিয়ালদাতে ওদিকে কাজকর্মগুলো দেখে নিচ্ছে, আর ওই সুমন লালটু ওরা তো আছেই, দিলীপদা ওরা আছে। আমি একদিকে বাড়িতে এসেছিলাম চেঞ্জ করতে, রিমা বললো যে একবারে খেয়েই যাও, না খেয়ে আর পরে আর কখন খাওয়া হবে না হবে। এখন সিধা খেয়ে দিয়ে নিয়ে আমি যাবো শিয়ালদায়। ওখানে অনেকটা কাজই ওরা করে নিয়েছে, শেডটার জন্য ভাড়া কিছু একটা বাঁধার ব্যবস্থা করছে। মিন টাইম আমি পৌঁছাই, 1:45 বাজে, খেয়ে দিয়ে নেবো। কাতলা মাছ ভাজা, শশা, ডাল, দই, আম দই, ওহো হো, সেই আম দিয়ে দই ব্যাপারই আলাদা। ঘন্টা স্নান হয়ে গেছে? ঠিক আছে, আমি তাহলে খেয়ে দিয়ে নিই, আলাদা করে খেয়ে পালিয়ে যাই। তোমরা কখন বেরোবে? 5টা? না, 4:30? 4টে। হ্যাঁ 4টে বেরোবে? 1 ঘন্টা লাগে যেতে। কিভাবে? আমি আসবো তো নিতে, সে বুঝে তা। তুমি তোমার ওখানে যাবে। না আমি ঠিক চলে আসবো। ওখানে থাকো, ওখানেই থাকো। শুনে নিন সবাই, সত্যি তাই বলছি। কমপ্লেনটা শুনে নিন। বলছে সবসময় প্রথম বইয়ের কাছেই থাকো, যখন প্রথম বইয়ের কাছেই থাকো, আসবে না। তাই ঠিকই তো বলেছি। 2:10 খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যাবো শিয়ালদা। খাওয়া দাওয়ার কথাতে মনে থাকে, বলা হয় ওঠে না আর কি। আমার জিএসটিটার জন্য সুদীপ্তদার যা অবদান ছিল এবং সুদীপ্তদার সেই বন্ধুর জন্য যা অবদান ছিল আর কি, সেটা কোনোটাই আমি তো আমার তরফ থেকে কিছু করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। একটা বড় খাওয়া দাওয়া পাওনা আছে, গেট টুগেদার পাওনা আছে সুদীপ্তদার এবং তার বন্ধুর। তো যা পচা গরম চলছে, এই পচা গরমে কাউকে এক্সপেক্ট করতেই পারি না যে নিমন্ত্রণ করে খাওয়াবো আর কি, সুখে শান্তি। ডাকবো, কদিন পরেই ডাকবো। সুদীপ্তদা টেনশন নেবেন না, আমি ঠিক মনে রাখি, হয়তো মুখে বলা এখানে হয়ে ওঠে না। গিফটটা কিন্তু পাওনা রইলো আমার তরফ থেকে। বেরোই আমি শিয়ালদা যাবো, গাড়িটা নিয়ে যাবো। হ্যাঁ 2:20 বেজে গেল, এক্সট্রিম লেট হয়ে গেল। বারবার ওখান থেকে ফোন করে ডাকাডাকি করছে, যাই। 3:30 বাজে পৌঁছে গেলাম শিয়ালদা। দেখি ওদিকে খবর কি। এইখান থেকে 8:30টাকে খুলে দিয়েছে পুরো ক্ল্যাম্প ভেঙে, আর এই পুরো বক্সটা বেরিয়ে গেছে। জায়গাটা কত চড়া ফিল হচ্ছে, প্রায় 2 ফুটের একটা গলি বেরিয়ে গেছে। হ্যাঁ এটাকে পুরো খুলে দিয়েছে, আর এই বাইরে গ্রুপ কেটে শাটারটাকে ফিটিং করছে লেভেলটা করে। কালকে রাজমিস্ত্রির কাজ হয়ে গেল কিন্তু অনেকটা, ওই দিক থেকে গ্রুপ কেটেছে এই জায়গাটা, আর তেমনি ওই জায়গা থেকে গ্রুপ কেটে বার করেছে। তো ওই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে, এগুলো সব কেটে ছেটে বার করে দিয়েছে। যখন আমাকেও ইট ফিটগুলো গাঁথনি করে প্রপারলি রাজমিস্ত্রি দিয়ে ফিনিশ করে দিতে হবে। এই জায়গাটা একবারে পরিষ্কার করে দেবো, ক্লিন করে দিতে হবে, আর যাতে ময়লা বেশি না ঢোকে সেজন্য এই ফ্লেক্সটা কেনা ছিল, ফ্লেক্সটা আজকে কাজে লেগে গেল। মোটামুটি শেড এতখানি করে লাগানো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এই ঘরের এসি, তা ওটাকে কভার করে আমাদের ওই এসিটাকেও কভার করার পরে আরও 2 ফুট বেশি জায়গা রাখা হয়েছে। ওয়েল্ডিং করে দিচ্ছে, এদিকে শাটারটাও হাফ বসে গেছে। ওইটা কমপ্লিট হয়ে গেলে শাটারটাকে পুরো ফেলে রানিং করে দেখে নেব ওরা। আর উপরে যা জায়গা রাখা আছে তাতে বলছে তো, এই যে জায়গাটা তাতে বলছে তো এসে আউটার পার্টটা বসে যাবে, মাপঝোপ নেওয়া হয়েছে। বাট দেখা যাক, যদি ইনকেস একান্তই না হয় সেক্ষেত্রে আমি ওর এসিটাকে বলবো এদিকে দেওয়ালে নিয়ে আসতে, যা হবে ওর সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে পুজো নিতে হবে। একান্ত যদি না হয় বেরোচ্ছি, অলমোস্ট পুরো 4:10 মধ্যে ওদের কাছে পৌঁছে যাবো। দেন ওদেরকে নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ওদেরকে ড্রপ করে, যদি আমি সময় পাই তো ওখানে দাঁড়াবো, নাহলে চলে আসবো এখানে। চলো বেরোই। 4:26 চলে এসেছি বাড়ির ঠিক নিচে। মেয়ে অ্যান্ড টাইমে ফোন করেছিল, হ্যাঁ চলে এসেছি ম্যাডাম, কোথায় দাঁড়াতে হবে বলুন, ট্যাক্সি আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছে, নেবে আস। ট্যাক্সি মতোই অবস্থা, গেটে আর ঢোকাইনি, বাইরে দাঁড়িয়ে আছি, ওরা এলেই নিয়ে বেরিয়ে যাবো। তো শেডের কাজ তো মোটামুটি হয়ে গেছে, শিবুদা আছে আর আমাদের ছেলেরা 3 জনই আছে। তবে 100% কাজ কমপ্লিট হবে না। গ্রিলটা প্রথমে ভেবেছিলাম খোলাবো না, তো তারপরে আজকে শাটারটা লাগাবার পর বোঝা গেল যে জায়গাটা অনেকটাই আছে ভিতরে, খোলানো যাবে। খুলিয়ে নয় পুরোটাই বাদ দিয়ে দিতে পারি, অথবা পরে চেপে লাগাতে পারবো বড় শাটারের দিকে, তার ফলে সামনের জায়গাটা একটু বেড়ে যাবে। কালকে দিয়েছিলাম টোটাল 6,000 টাকা কালকে অবধি, আজকে আরো জোর করে 9,000 টাকা নিয়ে গেল। 9-6-15,000 টাকা টোটাল ওর নেওয়া রইল। 20,000 টাকা নাকি বিল হয়েছে। গতকালকে আমাদের ছেলেগুলোর জন্য ছোট ছোট দুটো ইনসেন্টিভ মতো অ্যানাউন্স করেছি। তাতে বলেছি যে যারা ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স যাদের থাকবে, প্রথম 2 জনকে, যারা প্রথম হবে, প্রথম এবং সেকেন্ড, যার ম্যাক্সিমাম হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স থাকবে, তাদের 2 জনকে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে বছরের শেষে। আর পুজোর সময় বোনাস তো যা দেওয়ার দেবই। এছাড়া যদি সব ঠিকঠাক থাকে, সমানভাবে চলে, ভালোভাবে কাজকর্ম করে, ভদ্রভাবে সব মন দিয়ে কাজকর্ম যদি করে, তাহলে অ্যাডিশনাল বোনাস হিসেবে ওদের সবার ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট,
যাতায়াতের মানে যাওয়া আর আসা দুতরফেরই ট্রেনের টিকিট আমি ফান্ড করে দেবো। আর দুটো রুমের জন্য যে 4-5 দিন 6 দিন থাকবে তার রুম ভাড়াও আমি দেবো, প্রোভাইড করবো। কোম্পানি থেকে স্পন্সর করা হবে। এটা ওদেরকে অ্যাজ এ টোকেন অফ জেস্টার, টোকেন অফ সারা বছরের কাজকর্ম করা। ঝাড় তো খাই, ঠিক আছে, কাজকর্ম করবে, ঝাড় হবে, রাগ হবে, বকবো, বকাঝকা করবো, কিন্তু দিনের শেষে একটা অ্যাপ্রিসিয়েশনও দরকার আছে। সবসময় সেই অ্যাপ্রিসিয়েশন তো মুখে বললেও হয় না। এটা তার বোনাসের উপর বোনাস একটা হিসাব করে অ্যানাউন্স কালকে করেছে। এখানে বলে রাখলাম এই কারণে শোনাবার জন্য নয়, অ্যাকচুয়ালি এটা আমার দিনলিপি, এটা আমার ডেলিকা ডায়েরি। তোমাদের সঙ্গে কথা শেয়ার করছি মানে এটা একটা ডেলি ডায়েরি লেখার মতো, যেটা লিখতে পারি না, বলতে পারি, তাই বলে শেয়ার করছি। সেই জন্য এখানে বলে রাখলাম। আর ওদেরকে বলেওছিলাম যে আমি পরে কিন্তু ভুলে যাই, সেই জন্য এটা মেনশন করে রাখলাম। এটা ব্লগ নাম্বারটা দেখে ওদেরকে পরে মনে রাখতে পারবো যে হ্যাঁ এই ব্লগে আমি বলে রেখেছিলাম, সেটা বের করিস খুঁজে, তাহলেই হবে। বলেছি যে সব ঠিকঠাক থাকলে, সব ভালোভাবে যদি কাজ করি, সবাই যদি থাকিস ঠিক করে, মন দিয়ে কাজ যদি করি, এখানকার কোম্পানিকে বাঁচাতে হবে, কোম্পানির জন্য জান লাগিয়ে কাজ করতে হবে, তাহলে কোম্পানি তোদেরকে সেভাবে দেখবে। পরে ভুলে না যাই, আমি আবার ভুলে যাই। এটা বাতিক আছে। লালটু আর জয়ের মধ্যে তো বেশ খুশি দেখলাম, দারুণ, খুব ভালো হয়েছে, হেভি, তাহলে যাবো। এটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হলো ওদের জন্য, বোনাসের সঙ্গে বোনাস। তেনারা চলে এসছে, চলে এসছেন। কি গলো বাবা, রেডি? মমিকে দেখি, আরে সব ঠিক আছে তো? একটু দেখাও আমার দিকে না, ক্যামেরার দিকে। কোনোদিন কোনো চুলে যায় না আমার সঙ্গে। চুলো যাবো তো, তোমাদের ছাড়তে যাচ্ছি না। হ্যাঁ, ড্রাইভাররা কি করে? ওই যেতে আমরা পারি। ড্রাইভাররা কি করে? তার হাতে এইভাবে যেতে পারি। কাট করে দেবো বাদ। 4:57 জাস্ট ওদেরকে নামিয়ে দিলাম। এই ক্যালকাটা ইউনিভার্সিটির গেট, সিপ অ্যাবাকাসের প্রোগ্রাম হচ্ছে, একটু পরে স্টার্ট হবে। আমি বেরিয়ে পড়ি, অফিস যাই, একটু ওদেরকে ছেড়ে আসি। 8:30 বলছে কি ঠিক করে ফিট হয়নি এখনো, লেটস সি, চেক করে এসে তারপরে আবার একটু পরে আধা ঘন্টা পরে আসছি। 6টা বেজে গেছে, মোটামুটি এখানকার কাজ তো শেষ। ফুল অ্যান্ড ফাইনাল কিছু শেষ হয়নি, কোনো রকমের শাটারটার সামনেটা লাগিয়ে দেওয়া হয়েছে, খুলে ভিতর দিকটা পরিষ্কার হয়ে গেছে, জায়গাটা বেড়ে গেছে। পরিষ্কার আরো 2-4 দিন লাগবে। কালকে রাজমিস্ত্রি কাজ করবে, শাটারের সাইডে যে জায়গা আছে সেইগুলোকে পুরো ফিনিশ করবে। এই কাজগুলো কালকে বাকি, কালকে ওটা ঠিকঠাক করে হয়ে গেলে বাঁচি। তবে কালকে এসি লাগানোর ব্যবস্থা মনে হচ্ছে করা যাবে না, কারণ আমি এখনো পর্যন্ত এসি লোক ইনস্টলেশনের জন্য বলিনি। কালকে বাকি কাজটা করাবো, তাহলে ওদেরকে ডাকবো। চলো এখন আপাতত বেরোচ্ছি এখান থেকে। বেরিয়ে সিধা যাবো ক্যালকাটা ইউনিভার্সিটি হলের সামনে। মেয়েরা অলরেডি ওখানে ভিতর ঢুকে গেছে, মেয়ে আর মা। আমি গিয়ে ওদের সঙ্গে জয়েন করি। চলো পৌঁছাই ওখানে। 6:25 হয়ে গেল। অবশেষে 3বার রাউন্ড মারলাম গোটা কলেজ স্কোয়ার চত্বর। অবশেষে একটা জায়গা পেয়েছি। চলো ভিতরে যাই, দেখি কি প্রোগ্রাম হচ্ছে। আরিয়ান পায়রা, অস্মিতা মণ্ডল, আস্তিক কুন্ডু। অন্যকে বাঁচতে দাও, জীবনটাকে উপভোগ করে স্বাধীনভাবে বেড়ে ওঠো। পেয়ে গেছি ঘন্টুর মাকে, অনেক খোঁজাখুঁজি করে আধা ঘন্টা ধরে। 6:40, 20 মিনিট লাগলো খুঁজতে। times 7, 87 times 8, 87 times 9, wonderful, very good, all correct. Even I'm making triple digit numbers. 739 times 8, 5912 739 times 9, 6651 739 times 10, 390. wonderful. Junior level 4, Shrestha Dash, GMB, Shriyan Bhattacharya, level GMC, Pradipta Shadhu. Second position পাচ্ছে, this was never easy for them. Just পরীক্ষা শেষ হয়েছিল তাদের স্কুলে, অ্যানুয়াল বা ফাইনাল টার্মের পরীক্ষা শেষ হওয়ার পরেই আমাদের কম্পিটিশন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাচ্চারা সেকেন্ড পজিশন পেয়েছে। নামগুলো আরেকবার আমরা জেনে নেব। ঋষি দাস, বৈভব নন্দী, হিমানিশ। মেয়েটিক নমস্কার করে নিয়েছি, ঠিক আছে। এরা সবাই আমাদের ইন্টার সেন্টার কম্পিটিশন
শিয়ালদা এবং বেলেঘাটার প্রায় 400 বাচ্চারা যেখানে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল লেভেলে সেকেন্ড পজিশন অ্যাচিভ করেছে। তো ভালো করে হাততালি সকলের জন্য। দেখি এটা ওই দিয়েছে, এটা সেকেন্ড। চলো আমরা বেরিয়ে এসেছি, বাজে এখন পুরো 8:30। ক্যালকাটা ইউনিভার্সিটির মেন যে এন্ট্রেন্স পয়েন্টটা, সেখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন হচ্ছে। প্রোগ্রাম এতক্ষণে শেষ হয়ে এসছে অলমোস্ট। তবে একটা গন্ডগোল হলো, সোনুর ট্রফিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভাই, তবে বলি 400 জন কম্পিটিশন নাম দিয়েছিল টোটাল, তার মধ্যে ওর যে লেভেল GMA, দ্যাট ইজ দ্য গ্র্যাজুয়েট লেভেল বোধ হয় এখানকার, তাই তো? তার আবার A, B এবং C হয়, সিতে গিয়ে লাস্ট এন্ড হয়ে যায়। তো ও চ্যাম্পিয়নশিপের সেকেন্ড হয়েছে, সেকেন্ড পজিশনে এসছে। মানে ফার্স্ট চ্যাম্পিয়ন যে হয়েছে তার সঙ্গে ওর নাম্বারের ডিফারেন্স মাত্র 6, তাই তো? 6 নম্বরের ডিফারেন্স। সেকেন্ড হয়েছে ফার্স্ট রানার হিসেবে। তো ট্রফি যেটা পেয়েছে, গন্ডগোল যেটা হচ্ছে, মানে স্টেজের মধ্যে ভুল তালে ওকে ভুল ট্রফি দিয়ে দিয়েছে। ফার্স্ট রানার আপেই, কিন্তু লেভেলটা ভুল দিয়ে দিয়েছে। এই ও বলা হয়ে গেছে, তো ওটা অফিসে পরে চেঞ্জ করে দেবে। চলো তাহলে, তো ট্রফি রাখতে রাখতে তো আমাদের বাড়িতে আর জায়গা হচ্ছে না। হ্যাঁ, সব হবে। ওই যে কি বললো ভদ্রমহিলা, প্র্যাকটিসের উপর কিছু নেই, প্র্যাকটিস করলে ভগবানও দেখা দেয়। কি বাস ফাস খুঁজবো? জোরে হাওয়া দিচ্ছে কিন্তু, না একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, হালকা কালবৈশাখী এটা। 8:45 বাজে, বেরিয়ে পড়েছি আমরা সব। সিধা এখন যাবো বাড়ি। 9:30 প্রায় বাজে, গাড়ি ফাড়ি গ্যারেজ করে উঠছি। মেয়ে আজকে সেকেন্ড হয়েছে, ফার্স্ট রানার আপ হয়েছে, তো সেই আনন্দে বিরিয়ানি খাবে বলছে। দেখি মা আবার কোথেকে আনায়। ট্রফি আরেকটা বাড়লো এখানে। কোথায় রাখলি রে? এইটা। আচ্ছা, ওর ফার্স্ট রানার আপটা ঠিক আছে, সেকেন্ড হয়েছে, বাট এটা লেভেল 7, এটা ভুল আছে। এটা কালকে বা নেক্সট দিনকে অফিসে যাবে, পাল্টে নেবে। তো এর আগে এতগুলো ট্রফি, 1, 2, 3, 4, 5, 6, 7টা, ইজ দ্য লাস্ট ওয়ান এবং মোর অ্যাগ্রেসিভ ওয়ান। এখানে দিয়াশা অলরেডি 7 ক্লাস লেভেল 7 অনেকদিন আগে প্রাইজ পেয়ে গেছে। মেডেল তো অনেকগুলো আছে, অনেকগুলো সার্টিফিকেট আর মেডেল তো প্রচুর। চলো, ওরা এত খরচা করে, মেডেল দেয়, ট্রফি দেয়, সার্টিফিকেটস দেয়, তারপর অত বড় হলটাকে ভাড়া নেয়, তার সমস্ত প্রোগ্রামের খরচা সেগুলো তো বহন করি, প্লাস এত সুন্দর একটা প্যাকেটও করে দেয়। এসব ভেজ পুরি আছে, আলুর দম টাইপের কিছু একটা, পনিরের একটা আইটেম, ভেজ কিছু একটা ফ্রাই, একটা মিষ্টি। দারুণ, দেখে শেখার মতো, সত্যি তাই। সোনু ঢুকে পুজো দিচ্ছে। এগারোটা 20 মতো হয়েছে। রাতে খাওয়া দাওয়া মোটামুটি কি আনিয়ে নিলে নাকি? বললো বিরিয়ানি খাবে। ও, মেয়ে আজকে প্রাইজ পেয়েছে তার জন্য নাকি? কি খাবি রে? এগ বিরিয়ানি। কি খাবে? এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি? হায় হায়। নিজে লাস্টে বিরিয়ানি বলে লাস্টে বলে আমি মাটন খাবো না, এমনি খাই। ঠিক আছে, তাহলে কি আনিয়েছো? গুম পাচ্ছে, গুম। আর ওর জন্য ওই একটুখানি আনি আলাদা। কি? কিডনি। ফিন্নি? ওই দেখ মুখটা দেখ। ঠিক আছে। আর পনির কাবাব। পনির হরিয়ালি কাবাব। পনির হরিয়ালি কাবাব। বাস, দেখেই কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, আর কি আনিছো? 3টে এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি 3টে। আচ্ছা, চলো টুট পড়ে। হ্যাঁ, ওর ঘুম পাবে না কেন? ওর এক বছর তো খাওয়া হয়ে গেছে। ও কচুরি ফচুরি খেয়ে নিয়েছে না, যেটা পেয়েছিল, ওই জন্যই পেঁচা। চলো শুরু করো। সি ইউ, গুড নাইট সবাইকে, ফের দেখা হচ্ছে কালকে। টাটা।